ভালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার শারীরিক যোগ্যতা নিয়ে। পুলিশের চাকরি মানেই তো শুধু লেখাপড়া না, শরীরটাও ঠোপ। একজন আইন রক্ষাকারী হিসেবে সবসময় চটপটে থাকতে হবে, চটপট চিন্তা করতে হবে, আর দরকার পড়লে জোর বল প্রয়োগ করতে হবে। এই পরীক্ষার প্রতিটা ধাপ আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করার সুযোগ দেবে। মনে রাখবেন, একটা ইভেন্টে ফেল করলেই আপনার স্বপ্নের চাকরিটা পাওয়া হবে না। তাই প্রতিটা ইভেন্টের জন্য মন দিয়ে তৈরি হতে হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পুলিশ কনস্টেবল পরীক্ষার শারীরিক পরীক্ষার সবকিছু, কিভাবে প্রস্তুতি নেবেন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, আর কিভাবে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষা দেবেন, সব জানাবো আজকে। প্রথমে আপনার শারীরিক মাপজোক, উচ্চতা, ওজন, বুকের মাপ সব ঠিকঠাক আছে কিনা দেখা হবে। এবার দেখা হবে আপনি কত দ্রুত দৌড়াতে পারেন। ছেলেদের 28 সেকেন্ডে আর মেয়েদের 36 সেকেন্ডে 200 মিটার দৌড় শেষ করতে হবে। এবার বল পরীক্ষা। ছেলেদের 35 সেকেন্ডে 15টা আর মেয়েদের 30 সেকেন্ডে 10টা পুশ আপ মারতে হবে। এবার লাফ দেওয়ার পরীক্ষা। ছেলেদের কমপক্ষে 10 ফুট আর মেয়েদের কমপক্ষে 6 ফুট লাফ দিতে হবে। এবার উচ্চতা লাফ। ছেলেদের 3.5 ফুট আর মেয়েদের 2.5 ফুট উচ্চতা ক্রস করতে হবে। এবার দেখা হবে আপনার সৌন্য করার ক্ষমতা। ছেলেদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 400 মিটার আর মেয়েদের 1000 মিটার দৌড় শেষ করতে হবে। শেষ পরীক্ষা। ছেলেদের 150 পাউন্ড, মেয়েদের 110 পাউন্ড ওজনের টাট আনতে হবে। বন্ধুরা, পুলিশ কনস্টেবল হওয়া মানে শুধু চাকরি পাওয়া না, একটা বড় দায়িত্ব নেওয়া। এই দায়িত্ব পালন করতে হলে শরীর মন দুটোই টোপ থাকতে হবে। নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা আর মনের জোর থাকলে সব পারবেন। মনে রাখবেন, একটা পরীক্ষায় না পারলেই হতাশ হওয়ার কিছু নেই। কোথায় কমতি আছে বুঝে সেখানে আরো বেশি মনোযোগ দিন। আশা করি আমাদের এই ছোট্ট চেষ্টা আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।